তৃণমূল পর্যায়ে বিনামূল্যে ও উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার একাধিক উদ্যোগ নিলেও মাঠ পর্যায়ে সেই উদ্যোগ কতটা কার্যকর হচ্ছে তা নিয়ে ফের প্রশ্ন উঠল কৈলাসহরের রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতালকে কেন্দ্র করে। রাজ্যের অন্যতম পুরনো ও গুরুত্বপূর্ণ এই সরকারি হাসপাতালে টানা 3 দিন ধরে বিনামূল্যে রক্ত পরীক্ষার পরিষেবা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ রোগীরা। গত 8 ডিসেম্বর থেকে ল্যাবরেটরি স্যাম্পল কালেকশন সেন্টারে রোগীদের রক্ত সংগ্রহ করা হচ্ছে না। এর কারণ হিসেবে দেখানো হচ্ছে ইন্টারনেট সমস্যা। তবে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। গোটা কৈলাসহর মহকুমা এবং হাসপাতালের অন্যান্য বিভাগে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক রয়েছে। ফলে শুধুমাত্র ল্যাবরেটরি স্যাম্পল কালেকশন সেন্টারে ইন্টারনেট সমস্যার অজুহাত কতটা গ্রহণযোগ্য তা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। ইন্টারনেট সমস্যার কারণে 3 দিন ধরে রোগীদের রক্ত নেওয়া হচ্ছে না এবং যতদিন না ইন্টারনেট স্বাভাবিক হবে ততদিন এই পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছেন ল্যাবরেটরি স্যাম্পল কালেকশন সেন্টার কর্তৃপক্ষ। অথচ সরকারি হাসপাতালের মতো জরুরি পরিষেবায় বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয়নি, যা স্পষ্টতই প্রশাসনিক উদাসীনতার ইঙ্গিত দেয় বলে অভিযোগ সাধারণ মানুষের। স্যাম্পল রাখা হইতেছে না কেন? আমরা আজকে 3 দিন হয়ে গেছে, নেট কানেকশনটা বন্ধ, এর লেগে রাখা হইতেছে না কেন? আমরা রিপোর্ট দিতে পারতেছি না। গেছে সোমবার থেকে এখনও রিপোর্ট দিতে পারতেছি না, আমরা আগেরও পেন রিপোর্ট দিতে পারতেছি না। সরকারি হাসপাতালে মানুষ বিনামূল্যে মানে স্বাস্থ্য পরিষেবা কিংবা এই যে রক্ত পরীক্ষা করব সরকার ব্যবস্থা করতেছে, কিন্তু আজকে 3 দিন ধরে মানুষ অভিযোগ করতেছে না এখানে নাকি রক্ত পরীক্ষা হইতেছে না। এর মূল কারণটা কি? এটা হচ্ছে ওই নেট কানেকশন আজকে 3 দিন থেকে বন্ধ বিএসএনএল-এর। তো আপনারা কি এই বিষয়টা জানাইছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে? জানি হয়েছে, ওনারা তারা খুঁজে পাইতেছে না কোন জায়গায় ফল্ট হয়েছে, এর লেগে তো কতদিন এরকম থাকবো, মানে পরিষেবা বন্ধ থাকবো? আমরা তো চেষ্টা করতেছি তাড়াতাড়ি করার লেগে। তো নেট ঠিক হইলেই আমরা কালেকশন স্টার্ট করব। তো আপনি কি মনে করতেছেন যে বা ভাবেন কি এমন যে রোগীরা পরিশানির শিকার হইতেছে, ওইটা তো হইতাছে, ভোগান্তির শিকার হইতেছে? ভোগান্তির শিকার হইতেছে, অনেকে আছে ডাক্তার। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষ। সরকারি হাসপাতালে বিনামূল্যে পরিষেবা না পেয়ে বাধ্য হয়ে বাইরে প্রাইভেট ল্যাবরেটরিতে গিয়ে টাকা খরচ করে রক্ত পরীক্ষা করাতে হচ্ছে রোগীদের। এতে একদিকে যেমন চিকিৎসা ব্যয় বাড়ছে, অন্যদিকে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থা ক্রমশ কমে যাচ্ছে সাধারণ মানুষের। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই গোটা ঘটনায় হাসপাতালের মেডিকেল অফিসারদের নীরব ভূমিকা। মেডিকেল অফিসাররা চাইলে সাময়িক ব্যবস্থা গ্রহণ করে পরিষেবা চালু রাখতে পারতেন বলে অভিযোগ রোগীদের, কিন্তু তাঁদের নিষ্ক্রিয়তার ফলে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। হাসপাতালের কিছু মেডিকেল অফিসারের সঙ্গে বাইরের প্রাইভেট ল্যাবরেটরির গোপন আর্থিক যোগ সাজশ থাকতে পারে, যার জেরেই এমন পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে তৈরি করা হচ্ছে বলে একাংশ রোগীর অভিযোগ। কৈলাসহরের মূল শহর এলাকায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে যদি এই ধরনের অব্যবস্থা দিনের পর দিন চলতে পারে, তাহলে রাজ্যের প্রত্যন্ত এলাকার হাসপাতালগুলোর প্রকৃত চিত্র কি হতে পারে তা সহজে অনুমান করা যায় বলে সাধারণ মানুষের অভিযোগ। বিষয়টি শুধু হাসপাতালের পরিষেবার সমস্যা নয়, বরং রাজ্যের স্বাস্থ্য প্রশাসনের নজরদারিও জবাবদিহিতায়ও দাঁড়িয়েছে বড় প্রশ্ন হয়ে। বিশেষজ্ঞ মহলের মতে, যদি দ্রুত তদন্ত করে দায়ী আধিকারিক ও মেডিকেল অফিসারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ না করা হয়, তাহলে সরকারের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে মারাত্মকভাবে। ফিউরো রিপোর্ট।